Hello everyone, welcome to TR Yudha ইউটে চ্যানেল। আজকে আমরা করতে যাচ্ছি সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর এবং ত্রিপুরা পুলিশের ক্লাস নাম্বার 3, যেখানে আমরা আজকে ডিসকাশন করব ত্রিপুরা রিভার্স জেনারেল সায়েন্সের 20 কোশ্চেন, পলিটিতে কনস্টিটিউশন অ্যাসেম্বলি অ্যান্ড ডিসক্রিপটিভে আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি ত্রিপুরার ট্যুরিজম। এগুলো লাগবে না, এগুলো আপনার করতে হবে না। প্রথমে স্বাগত জানাই ওইসব স্টুডেন্টদের যারা ত্রিপুরা পুলিশের কনস্টেবলে সিলেক্টেড হয়েছেন। অনেক কংগ্রাচুলেশন আপনাদের স্বাগত জানাই ওইসব স্টুডেন্টের যারা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে সিলেকশন নিয়েছেন। আপনারা কমেন্টে জানাবেন কার সিলেকশন হয়েছে এন্ড কংগ্রাচুলেশন। তো আমরা প্রথম শুরু করছি আজকে রিভার। আপনাদের ডিসক্রিপটিভ এগুলোর প্রয়োজন নেই। প্রথম দেখুন, রিভার্স ত্রিপুরাতে টোটাল 10টি রিভার্স আছে। প্রথম যে রিভার্স ওটা হচ্ছে হাওড়া রিভার্স, যেটার লেন্থ 53, যেটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট বাই লেন্থ, এটা হচ্ছে স্মলেস্ট। আর সোর্স কোথায় থেকে এটা উৎপত্তি হয়েছে ওটা হচ্ছে বড়মুড়া থেকে, আর ডেস্টিনেশন যেখানে গিয়ে এটা শেষ হয়েছে ওটা হচ্ছে তিতাস, যেটা হচ্ছে বাংলাদেশে পড়ছে। হাওড়া নদীর তীরে যেই শহরটি বর্তমান ওটি হচ্ছে আগরতলা। নেক্সট রিভার হচ্ছে মুহুরী রিভার, লেন্থ 64 কিলোমিটার, উৎপত্তিস্থল দেবতামুরা, ডেস্টিনেশন গিয়ে পড়েছে ওটা ফেনীতে বাংলাদেশে। আর নিয়ার বাই শহর হচ্ছে বিলোনিয়া আর অমরপুর। নেক্সট হচ্ছে জুরি, যেটা হচ্ছে 79 কিলোমিটার লম্বায়, উৎপত্তিস্থল হচ্ছে জম্পুই, আর ডেস্টিনেশন হচ্ছে খুশিয়ারা বাংলাদেশ ওটাও। আর নিয়ার বাই শহর হচ্ছে ধর্মনগর। নেক্সট হচ্ছে ফেনীর যে লেন্থ এটা হচ্ছে 86 কিলোমিটার, উৎপত্তিস্থল সাউথ ত্রিপুরা, আর পড়েছে গিয়ে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে। নিয়ার বাই শহর হচ্ছে সাবরুম। নেক্সট হচ্ছে লঙ্গাই যে লেন্থ এটা হচ্ছে 98 কিলোমিটার, ওটা উৎপত্তিস্থল জম্পু হিলস, গিয়ে পড়েছে খুশিয়ারা বাংলাদেশ ডেস্টিনেশন। আর নিয়ার বাই সিটি হচ্ছে ধর্মনগর। নেক্সট হচ্ছে ধলাই যে নদী ওটার লেন্থ হচ্ছে 117 কিলোমিটার, উৎপত্তিস্থল 18 মুরা যে হিলস রয়েছে ওখান থেকে, আর গিয়ে তার ডেস্টিনেশন হচ্ছে মনু বাংলাদেশ। নিয়ার বাই শহর হচ্ছে কমলপুর আমবাসা। নেক্সট রিভার হচ্ছে দিউ, যেটার লেন্থ হচ্ছে 132 কিলোমিটার, সোর্স উৎপত্তিস্থল হচ্ছে জম্পুই, আর ডেস্টিনেশন যেখানে গিয়ে পড়েছে ওটা হচ্ছে মনু বাংলাদেশ। রিভার এই রিভারের নিয়ারের যেই শহর এটা হচ্ছে কমলপুর আমবাসা। নেক্সট রিভার হচ্ছে ঘুমতি, 133 কিলোমিটার, উৎপত্তি হচ্ছে ত্রিমুখ, আর গিয়ে পড়েছে হচ্ছে মেঘনা বাংলাদেশ। নিয়ার বাই শহর অমরপুর, উদয়পুর, সোনামুরা। নেক্সট হচ্ছে খোয়াই রিভারের যে লেন্থ এটা হচ্ছে 166 কিলোমিটার, সোর্স হচ্ছে লংথরাই, আর ডেস্টিনেশন যেখানে গিয়ে ওটা মিলেছে ওটা হচ্ছে ব্যারাক বাংলাদেশ, আর নিয়ার বাই শহর হচ্ছে খোয়াই। লাস্ট যে রিভারটা এটা হচ্ছে মনু, যেটার লেন্থ হচ্ছে 167 কিলোমিটার, উৎপত্তিস্থল হচ্ছে সাকান, আর এটা গিয়ে পড়েছে খুশিয়ারা বাংলাদেশ। নিয়ার বাই সিটি হচ্ছে কৈলাসহর লংথরাইবেরি। এটা হচ্ছে সবচেয়ে লম্বায় সবচেয়ে বড় নদী। আর এই ঘুমতি নদী হচ্ছে বিকেশ নদী, যেটা সবচেয়ে বেশি চওড়ায়। এটা হচ্ছে মনু নদী হচ্ছে লম্বায়, আর ঘুমতি নদীর চওড়ায়, আর সবচেয়ে লেন্থে
ছোট যেটা হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্যে সবচেয়ে লম্বায় সবচেয়ে ছোট হচ্ছে হাওড়া নদ। ঠিক আছে, নেক্সট আমরা যেটা শুরু করব এটা হচ্ছে পলিটি। এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের রিভার্স, যে রিভার্স আছে ওগুলো কমপ্লিট হয়ে গেছে, 10টা রিভার্স আপনাদের এগুলো কমপ্লিট করতে হবে। নেক্সট যেটা এটা হচ্ছে পলিটি। পলিটিতে আমরা ডিসকাশন করব কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা ফার্স্ট চ্যাপ্টার অফ পলিটি। প্রথম হচ্ছে ফরমেশন অফ Constitution Assembly. The Constitution Assembly formed on the recommendation of Cabinet Mission Plan in 1946. ফার্স্ট মিটিং কবে হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি? 9 ডিসেম্বর 1946। ওই যে 1946-এ যে ফার্স্ট মিটিং হয়েছিল ওটাতে যে প্রেসিডেন্ট ছিলেন, টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন, উনি ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। কারণ তিনি সবচেয়ে ওল্ডেস্ট পার্সন ছিলেন, মেম্বার ছিলেন, তাই প্রেসিডেন্ট বানা হয়েছে। তারপর যে পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন প্রথম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর অন ডিসেম্বর 1946 জওহরলাল নেহরু একটা রেজুলেশন পাস করেন, যেটা মুভ করেছিলেন সেটা হলো অবজেক্টিভ রেজুলিউশন। কবে ওটা মুভ করেছিলেন 13 ডিসেম্বর 1946-এ, যেটা রেজুলেশনটা ড্রাফট এবং মুভ করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু এবং অ্যাডপ্টেড বাই কনস্টিটিউশন অ্যাসেম্বলি। তাহলে কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রভিশন পার্লামেন্ট অফ ইন্ডিয়ান ফর্ম 26 জানুয়ারি। কখন এটা প্রয়োজন নেই, এটার কোনো প্রয়োজন নেই, এই পার্টটার প্রয়োজন নেই আপনাদের। নেক্সট হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার হলো 16 লাখ। আর দেখুন কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয়েছিল, অ্যাডপ্টেড 26 নভেম্বর 1946 আর অ্যাডপ্ট করা হয়েছিল, আর কেম টু ফোর্স মতলব লাগু হয়েছিল, কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950-তে। যখন ওটা কার্যকরী হয়েছিল তখন প্রিএমবেল ছিল, আর টোটাল আর্টিকেল ছিল 395, আর শিডিউল ছিল 8টি এবং পার্ট ছিল 22টি। ডক্টর বি আর আম্বেদকর নোন অ্যাজ দ্য চিফ আর্কিটেক্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কাকে চিফ আর্কিটেক্ট বলা হয় কনস্টিটিউশনে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে, সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর। চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটিরও ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, আর ক্যালিওগ্রাফার ছিলেন প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, যেটা লেখা হয়েছিল ইতালিক স্টাইলে। দেখুন কনস্টিটিউশন অ্যাসেম্বলি ইট ইজ রেটিফাই ইন্ডিয়াস মেম্বারশিপ অফ দ্য কমনওয়েলথ ইন মে 1947। কমনওয়েলথে কবে এটা মেম্বার হয়েছিল? 1947 মে মাসে। ন্যাশনাল ফ্ল্যাগ কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 22 জানুয়ারি 1947 সালে। ন্যাশনাল অ্যানথেম জানুয়ারি 24, 1950, আর ন্যাশনাল সং জানুয়ারি 24, 1950-তে। আর কে ফার্স্ট প্রেসিডেন্ট ছিল? সেটা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। আর টেম্পোরারি প্রেসিডেন্ট যখন 9 ডিসেম্বর 1946-এ কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রথম ফার্স্ট মিটিং হয়েছিল, তখন ওখানের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা, যে ছিল টেম্পোরারি প্রেসিডেন্ট। মেজর কমিটি ইউনিয়ন, যে কমিটিগুলোতে ইউনিয়ন থাকবে ওটাতে চোখ বন্ধ করে আপনারা জওহরলাল নেহরু ঠিক করে দেবেন। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি সর্দার বল্লভভাই প্যাটেল, ড্রাফটিং কমিটি ডক্টর বি আর আম্বেদকর, রুলস অফ প্রসিডিউর কমিটি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, স্টেট
কমিটিতে ছিল জওহরলাল নেহরু, আর স্টিয়ারিং কমিটি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এই হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি। নেক্সট আমরা ডিসকাশন করব জেনারেল সায়েন্স নিয়ে। জেনারেল সায়েন্সে আমরা 20 কোশ্চেন ডেইলি করব, 20 কোশ্চেন। জেনারেল সায়েন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকটা ওটা হচ্ছে কেমিস্ট্রি। আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এক্সাইজ সাব ইন্সপেক্টর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন অ্যানালাইসিস করবেন দেখবেন যে ওখানে সবচেয়ে বেশি কোশ্চেন এসেছিল সায়েন্সের, 10 মার্কসের কোশ্চেন আসে। এর থেকে 4 to 5 মার্কস আছে কেমিস্ট্রি, বায়োলজি আসে 2 to 3 মার্কস, আর ফিজিক্স আছে 2 to 3 মার্কসের। জেনারেল সায়েন্সের যে প্রথম কোশ্চেন সেটা হলো অ্যাসিড রেইনের কারণ কি? SO2, সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। পাঞ্জেন্ট স্মেল ফ্রম দ্য ইউরিনস থেকে যে স্মেলটা আসে এটা হচ্ছে অ্যামোনিয়ার কারণে। যে অ্যাসিড পাওয়া যায় গ্রেপস, বানানাস আর টামারিটে যে অ্যাসিড পাওয়া যায় এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। বায়ু কনস্টিটিউট অফ ব্রাস মানে হচ্ছে অ্যালয়, দুইটা ধাতু মিলে একটা অ্যালয় তৈরি হয়, এটা হচ্ছে জিঙ্ক এন্ড কপার। নেক্সট কোশ্চেন 6 নম্বর, কেমিক্যাল নেম অফ লাফিং গ্যাস NO2 যেটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড। মেইন কনস্টিটিউট অফ বায়োগ্যাস যেটা হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাসগুলি বলা হয় হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন। কেমিক্যাল নেম অফ হাইপো সোডিয়াম থায়োসালফেট। হাইপো কেমিক্যাল নেম হচ্ছে সোডিয়াম। অ্যাটমিক থিওরি দিয়েছিলেন কে? জন ডাল্টন। যে আমরা যে ক্র্যাকারস ইউজ করি ওখানে যে ব্রাইট রেড কালার থাকে ওই যেটা ওটা হচ্ছে স্ট্রংটিয়াম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এটার প্রয়োজন নেই এখন আপাতত। কোল হ্যাভিং এ ম্যাক্সিমাম কার্বন কন্টেন্ট অ্যান্থ্রাসাইটে কোলের যে ম্যাক্সিমাম কার্বন কন্টেন্ট থাকে। ফ্রি ইলেকট্রন আর মুভিং আউটার অরবিটে। আমরা জানি ইলেকট্রন, দেখুন এই হচ্ছে একটা অ্যাটমে থাকে নিউক্লিয়াস থাকে প্রোটন আর হচ্ছে নিউট্রন, আর আউটার যে শেলগুলো থাকে ওগুলো থেকে থাকে হচ্ছে ইলেকট্রন। ক্যালামিন ইজ ওরি অফ জিঙ্ক। নন মেটাল লিকুইড এট রুম টেম্পারেচার ব্রোমিন। লিকুইড মেটাল এট রুম টেম্পারেচার হচ্ছে মার্কিউরি। গুড ইলেকট্রিক্যাল কন্ডাক্টর হচ্ছে গ্রাফাইট একটা কার্বনের ফর্ম। ইনার্ট গ্যাস হচ্ছে নোবেল গ্যাসগুলোকে ইনার্ট গ্যাস বলা হয়, কেমিক্যালি আনরিঅ্যাক্টিভ ইন নেচার। গ্যাস ইউজ ইন প্রিপারেশন অফ ব্লিচিং পাউডার হচ্ছে ক্লোরিন। আর 20 নম্বর হচ্ছে মেটাল প্রেজেন্ট ইন ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়াম। এই হচ্ছে আপনাদের 20 কোশ্চেন অফ সায়েন্স যেটা হচ্ছে কেমিস্ট্রি 20 কোশ্চেন। নেক্সট আমরা ডেইলি 20 কোশ্চেন করে সায়েন্সের কমপ্লিট করব। নেক্সট হচ্ছে ডিসক্রিপটিভে আমরা আজকে ডিসকাশন করব ট্যুরিজম অফ ত্রিপুরা। এখান থেকে আমি ডেইলি নেক্সট উইক থেকে ট্যুরিজম ত্রিপুরায় 10টা কোশ্চেন দেবো, ওগুলো আনসার করে আপনারা। আমরা নতুন কিছু প্ল্যান করছি, একটা স্পেশাল সুপার 100 বলে গ্রুপ শুরু করতে যাচ্ছি, ব্যাচ শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা ডিসক্রিপটিভও ডেইলি একটা করে ডিসক্রিপটিভ দেবো। ওখানে আমরা ডিসকাস করবো যে কার আনসার রাইটিং করার পর কার ডিসক্রিপটিভ কতটা ভালো হয়েছে এবং কি চেঞ্জ করতে হবে ডিসক্রিপটিভে। তো আমরা আজকে ডিসকাশন ট্যুরিজম ত্রিপুরা। ওয়ান অফ দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ ইন্ডিয়া। নর্থ ইস্ট ভারতের যে 8টি রাজ্য রয়েছে এর ভিতরে একটি রাজ্য হচ্ছে ত্রিপুরা। ইজ ইমার্জিং এজ এ মেজর টুরিস্ট ডেস্টিনেশন 25। ত্রিপুরা মেজর টুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হচ্ছে মেজর ইন 2025। নো ফর ইটস রিচ কালচার হেরিটেজ, যে ঐতিহ্যবাহী যে
হেরিটেজ কালচার আছে, কালচার হেরিটেজ আছে, ল্যান্ডস্কেপ গ্রিন ল্যান্ডস্কেপ আছে, অ্যান্ড হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক আছে। দ্য স্টেট হ্যাজ উইটনেস সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্যুরিজম সেক্টর। আমাদের যে ট্যুরিজম সেক্টর আছে খুব ইমপ্রুভমেন্ট হচ্ছে দিন দিন। আমাদের যে ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ইকোনমি আছে ওগুলো আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে। উইথ এনহ্যান্স infrastructure, sustainable tourism initiative and active promotion by the government. গভর্নমেন্ট যে অ্যাক্টিভ প্রমোশন করছে, আমার জানো আমাদের কালচার অ্যান্ড ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী খুব ভালোই কাজ করছে উনি ট্যুরিজমকে প্রমোট করার জন্য। ত্রিপুরা হ্যাজ বিকাম এ ফেভার ডেস্টিনেশন ফর বুথ ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল ট্রাভেলার। ভারতীয় এবং বিদেশ থেকে যেসব ট্রাভেলারগুলো আসছে ত্রিপুরাতে ওনারা ট্রাভেল করার জন্য খুবই দেখাচ্ছে। মেজর টুরিস্ট ডেস্টিনেশন ত্রিপুরা বুস্ট numerous attractions that showcase its diverse heritage. The capital city Agartala is the home of Ujjanta Palace, a magnificent former royal residence now converted into a museum displaying the state historical and cultural artifacts. এখানে যে উজ্জয়ন্ত প্যালেস যে মিউজিয়ামটা রয়েছে ওটা আমাদের রয়্যাল রাজার রেসিডেন্ট ছিল, এটাকে আমরা এখন মিউজিয়ামে পরিণত করা হয়েছে, যেটা টুরিস্টদের খুব অ্যাট্রাক্ট করছে। Another key attraction is Nirmal Place, a beautiful water palace situated in the middle of the Rudrasagar Lake, offering a visitor access into the doer of Tripura Royal Past. এই যে আমাদের নির্মল রয়েছে, নির্মল জলাশয়ের মাঝখানে একটা মহল, এটা টুরিস্টদের খুব অ্যাট্রাক্ট করছে। নেক্সট, ফর হিস্ট্রি enthusiast, Unukuti is a archaeological marvel featuring ancient rock carving of Hindu deities. হিন্দু ডিউটিস বন্ধু হিন্দু যে ভগবান আছে ভগবানদের জন্য অনুকুটির যে টুরিস্ট স্পটটা আছে খুবই আর্কিওলজিক্যাল, যারা হিস্ট্রি নিয়ে গবেষণা করতে চাইছেন তার জন্য খুব ভালো হচ্ছে জায়গা। ডেটিং ব্যাক টু দ্য 7th to 9th century. This carving along with the breathtaking waterfall and lush greenery make Unukuti visit. Unukuti যে গ্রিনারি আছে ওগুলো নিয়ে কথা বলছে। Additionally, Tripura Sundar Temple, one of the 51 Shakti Peeths, is revered pilgrimage site attracting thousands of devotees every year. ত্রিপুরার যে ত্রিপুরা সুন্দরী মা তার যে টেম্পল আছে ওটাও টুরিস্টদের অ্যাট্রাক্টিভ স্পট হয়ে দাঁড়িয়েছে। নেক্সট, ন্যাচারাল বিউটি অ্যান্ড ওয়াইল্ড লাইফ। Tripura is a home to stunning landscape including the picturesque Jampu Hills known for the panoramic view and orange or Jampu Hills এর বলা হচ্ছে যে এটা খুব ল্যান্ডস্কেপ এর জন্য খুব ভালো, আর অরেঞ্জ জন্য আমরা জানি আমাদের ত্রিপুরাতে অরেঞ্জের জন্য জম্পু হিলস খুব ফেমাস। দ্য রিজন প্লেজেন্ট ক্লাইমেট মেক ইটস অ্যান আইডিয়াল ডেস্টিনেশন ফর ন্যাচারাল লাভার। যে যারা কে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, আমার ট্রেকিং করতে ভালোবাসে, তারা জম্পু হিলসকে খুব পছন্দ করছে। দ্য স্টেট ইজ অলসো রিচ ইন biodiversity with the Sipai-Jola Wildlife Sanctuary being a prime biodiversity জন্য সিপাহীজলা কে রয়েছে ওয়াইল্ড লাইফ ভালো হয়। Climate makes ideal destination for nature lover. The state is also rich in biodiversity with the special wildlife sanctuary being a prime example. The sanctuary exotic wildlife species such as clouded leopard, spectral monkey, chashma wanor, and various migratory bird, making it a paradise for wildlife enthusiasts. Recent development, recently যে development in the Tripura government has taken significant step promote tourism in 2025. কি স্টেপগুলো নিয়েছে? The introduction of modern amenities, improve road connectivity, digital tourism service has been enhanced the travel experience for visitor. Ecotourism initiative also have been prioritized, ensuring sustainable development while preserving the state nature and cultural resource. কি বলছে? অনেকগুলো স্টেপ নিয়েছে রোডের কানেক্টিভিটি বাড়ানোর জন্য,
মডার্ন এমিনিটিস, ডিজিটাল ট্যুরিজম করছে, ইকো ট্যুরিজমের দিকে ভালো দিক দিয়ে কাজ করছে ত্রিপুরা গভর্নমেন্ট। নেক্সট, ফার্দারমোর দ্য স্টেট হ্যাজ সিন অ্যাজ এ ইনক্রিজ ট্যুরিজম রিলেটেড ইভেন্টস। আমরা প্রায়ই দেখি যে ট্যুরিজম রিলেটেড ইভেন্ট আমাদের স্টেটে হয়ে যাচ্ছে। ফেস্টিভ্যাল সাচ এজ অরেঞ্জ ফেস্টিভ্যাল, জম্পু হিল, ব্যাম্বো অ্যান্ড ক্যান ফেস্টিভ্যাল হুইচ showcase Tripura vibrant tradition and craftsmanship. This initiative have successfully attract more tourists, leading to economic growth and employment opportunity for local communities. এই যে ইভেন্টগুলো হচ্ছে যা আমাদের ইকোনমি বুস্ট হচ্ছে, লোকাল যে আছে ওরা অনেক কাজ পাচ্ছেন, এটাই বলছে। গভর্নমেন্ট পলিসি অ্যান্ড ইনিশিয়েটিভস। দ্য ত্রিপুরা ট্যুরিজম পলিসি focus on infrastructure development, sustainable tourism and community involvement. Efforts to be enhanced tourist facility at major attraction, including better accommodation and guided tour service, have been implemented. The government is also actively promoting advanced tourism, cultural tourism and ecotourism, diversify the state's offering. কি বলছে, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, সাস্টেনেবল ট্যুরিজমের দিকে যাচ্ছে, অ্যাকোমোডেশন থাকার জন্য ভালো ভালো অ্যাকোমোডেশন তৈরি করছে, প্রমোটিং অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম অ্যান্ড ইকো ট্যুরিজম হচ্ছে। নেক্সট হচ্ছে কনক্লুশন। ত্রিপুরা ট্যুরিজম সেক্টর ইজ in 2000 we experienced remarkable growth due to the strategic planning and sustainable initiatives. With its blend of historical site, natural beauty and cultural richness, state is poised to become a top travel destination in India. As efforts continue to improve infrastructure and promote responsible tourism, Tripura is set to offer an unforgettable experience to travelers seeking a unique enriching journey. এটা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম, অ্যাপ্রক্সিমেটলি যেখানে 500-এর উপর ওয়ার্ডস আছে। আপনার যে জিএসটি ইন্সপেক্টর, সরি এক্সাইজ ইন্সপেক্টরে যে আসবে, ওখানে ম্যাক্সিমাম ওয়ার্ড লিমিট 300 ওয়ার্ড হতে হবে। এই যে ডিসক্রিপটিভের যে পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো এখনই, কিছুক্ষণ পর শেয়ার করার পর আপনারা ওখান থেকে এটাকে লিখে নেবেন আপনাদের নোটে। নেক্সট আমি এটার থেকে 10টা কোশ্চেন করাবো, যেখানে ওয়ার্ড বলে দেবো। আপনারা আমি একটা মডেল আনসারও দিয়ে দেবো প্রত্যেক কোশ্চেনের। তারপর আপনারা দুটোটা থেকে কম্বাইন করে একটা আনসার লিখে গ্রুপে আমি গ্রুপ বানিয়ে দেবো, ওখানে শেয়ার করে দেবেন। আমি আপনাদের রিভিউ বলে দেবো দেখে তারপর আমি বলে দেবো আপনাদের কি কি চেঞ্জেস করতে হবে। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আমি আবার বলছি সাবস্ক্রাইব করুন। নেক্সট যতগুলো এক্সাম আসতে চলেছে, লাইক গ্রুপ সি অ্যান্ড ডি, আজকে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট এসেছে। আপনি যদি চান যে ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর সিলেকশন নিতে, তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি বলেছি 100% সিলেকশন হবে যদি আমি যেগুলো বলবো 100% ওগুলো কমপ্লিট করে আপনার 100% সিলেকশন হবে, প্লাস এক্সাইজ সাব ইন্সপেক্টরও। আদারওয়াইজ যে এক্সামগুলো আছে লাইক ফরেস্টার, নেক্সট ত্রিপুরা পুলিশ কনস্টেবল আবার আসতে চলেছে। ত্রিপুরা পুলিশের অনেক শর্টেজ, ত্রিপুরা পুলিশের অনেক শর্টেজ আছে। নেক্সট যতগুলো এক্সাম আসবে লাইক গ্রুপ সি, গ্রুপ ডি এর কোর্টের যেগুলো আছে এগুলোর জন্য আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটাকে, টিআর যোদ্ধা সাথে থাকুন। আর একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা জেআরবিটি 2 জন্য সুপার ব্যাচ শুরু করব, যেটা হবে টেলিগ্রামে, যেখানে কিছু স্পেশাল জিনিস থাকছে, যেগুলো হচ্ছে ডেলি
টার্গেট শেয়ার হবে, টার্গেট এগুলো করতে হবে, প্লাস পিডিএফ দেওয়া হবে টার্গেট সাথে। ডেলি টার্গেটের ডেলি টেস্ট হবে, গুগল ফর্মের মাধ্যমে, গুগল ফর্ম বা গুগল ডক্স এর মাধ্যমে আপনার ডেলি টেস্ট হবে। প্রত্যেক ডেলি আপনাদের আমি অ্যাপ্রক্সিমেটলি 50 to 60 কোশ্চেন দেবো টার্গেট, ওখান থেকে আমি ডেলি টেস্ট নেব। যদি আপনারা জেআরবিটি গ্রুপ সি গ্রুপে ডিতে সিলেকশন নিতে চান তাহলে আমি বলে দেবো প্ল্যান কিছুদিন পর কি কি আসতে চলেছে এই চ্যানেল। তাই সাবস্ক্রাইব করুন টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ।